আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এক ভাই আমাদের গ্রুপে পোস্ট করেছেন, এটা আপনাদেরকে পড়ে শুনে আমি। দয়া করে পরামর্শ দেবেন, পরিবারের রক্তের সম্পর্কের কারো উপর আসক্ত হয়ে গেলে করণীয় কি? আমি বারবার চেষ্টা করেও কাটিয়ে উঠতে পারছি না এই আসক্তি থেকে। আর এই আসক্তির মূল কারণ হলো, যখন ক্লাস 4-5-এ পড়তাম তখন তাদের সাথে ঘুমাতে হতো। বাকিটা বুঝতে পারছেন আশা করি। আপনারাও হয়তোবা বুঝতে পারছেন উনি কার প্রতি আসক্ত হয়েছে। যখন ক্লাস 4-5-এ পড়তো তখন কার সাথে ঘুমাতো। এটা আর কেউ নয়, ওনার নিজেরই গর্ভধারিণী মা, নাউজুবিল্লাহ। এর জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এ বিষয়ে আগেই সতর্ক করছেন যে বাচ্চাদের সামনে কখনো যেন স্বামী স্ত্রী মেলামেশা না করে। যখন ক্লাস 4-5-এ পড়ে ছেলেটি, তখন ছেলেটির বয়স কিন্তু 10+ হয়েছে। তাহলে তার বিছানা আলাদা হওয়ার কথা ছিল আরও 3 বছর আগে। 7 বছরেই বাচ্চাটির বিছানা আলাদা হওয়ার কথা ছিল। বরং সেটা না করে যে বাচ্চা বড় হয়ে গেছে তাকে মা বাবার সাথেই রাখছে এবং তারা মেলামেশা করছে, সেটি বাচ্চার সামনে বসেই। সেই কারণে বাচ্চা নিজের মায়ের উপরে আসক্ত হয়েছে, নাউজুবিল্লাহ। এখন আমার পরামর্শ হলো এটা, প্রিয় ভাই, আপনি যদি কোনো বাজে ভিডিও দেখে থাকেন, সর্বপ্রথম আপনাকে সেগুলো দেখা ছাড়তে হবে। সেই ভিডিও দেখা ছেড়ে নামাজের দিকে অগ্রসর হতে হবে, ইবাদতের দিকে অগ্রসর হতে হবে। এসব ভিডিওর সাইড বাজে সাইডে যাওয়া যাবে না এবং কোনো এক হুজুরের ওয়াজ নসিহত নিয়মিত শুনুন। এসব চিন্তাধারা থেকে বের হয়ে আসুন, নিয়মিতই হুজুরের ওয়াজ শুনতে থাকুন। দেখবেন আস্তে আস্তে আল্লাহ চাহে তো আপনাকে হেফাজত করবে। ওয়াজ নসিহত শুনুন, এরপরে রুকাইয়া করুন। এভাবে ধাপে ধাপে আপনাকে আগাতে হবে, একদম ছাড়তে পারবেন না। এভাবে আপনাকে ধাপে ধাপে আগাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর কাছে বেশি বেশি পানা চান, বেশি বেশি দোয়া ইস্তেগফার পড়ুন। এরপরে পারেন আপনি কিছুদিনের জন্য নিজের ফ্যামিলি ছেড়ে দূরে কোথাও চলে যান, মাকে ছেড়ে দূরে কোথাও যান। যখন দেখবেন আপনি এসব আসক্তি থেকে ফিরে আসতে পারছেন, তাহলে ওই সময় বাড়িতে আসুন। মায়ের সাথে যোগাযোগ একদম বিচ্ছিন্ন করে দেন প্রয়োজন হলে। আর আরেকটা জিনিস পারেন, আপনি 41 দিনের তাবলিগের একটা চেল্লায় যেতে পারেন। তো 41 দিনের চেল্লায় যান, আমি 100% আশাবাদী আপনি পরিবর্তন হয়ে আসবেন। যেহেতু মসজিদে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, ওখানে তাহাজ্জুদ পড়া হবে, এরপরে কোরআন হাদিসের কথা নিয়মিত শোনা হবে এবং যাদের সাথে থাকবেন কেউ দুনিয়ামুখী থাকবে না, সবাই মসজিদে থাকবে এবং আখিরাতমুখী থাকবে, দিনের দাওয়াত নিয়ে থাকবেন। তো তাহলে আস্তে আস্তে আশাবাদী এর থেকে আপনি বের হতে পারবেন। এরপরে আপনি পারেন তাবলিগ সেরে এসে বিয়ে করে ফেলতে পারেন। বিয়ে করে একদম আপনার ফ্যামিলি ছেড়ে আপনার ওয়াইফকে নিয়ে আপনি একাকিত্বভাবে কোথাও থাকবেন, আপনার ফ্যামিলির সাথে থাকতে পারবেন না। তখন দেখবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ। আপনি এভাবে পারেন প্রিয় ভাই। যেহেতু নিজের মায়ের বিষয়, এটা কিন্তু খুবই ঘৃণিত কাজ, খুবই ঘৃণিত কাজ। হয়তো আপনিও এখন বুঝতে পারতেছেন, যে কারণে বের হয়ে আসতে চাইতেছেন, বাট পারতেছেন না ওই যে আসক্তির কারণে। তো আপনি এভাবে আস্তে আস্তে বের হয়ে আসুন। সর্বপ্রথম আপনি দোয়া ইস্তেগফার পড়েন এবং তওবা করেন, নামাজ পড়েন এবং যদি কোনো বাজে ভিডিওর অভ্যাস থাকে সেগুলো ছেড়ে দেন। এরপরে আপনি দেখেন একটু তাবলিগে যেতে পারেন কিনা, একটা চেল্লা দিয়ে আসেন, এরপর বিয়ে করে ফেলেন। এটাই আপনার জন্য উত্তম হবে।